হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চেতনা। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসে। আগের দিন তোমাদের সাথে আমি আলোচনা করেছি ডেভেলপমেন্ট ব্যাংক ইন ইন্ডিয়া, তো সেই ক্লাসটা আপলোড আছে ইউটিউবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রি এবং আরবিআই সম্পর্কে। তো শুরু করা যাক আজকে সেশন। দেখো, যে ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল না 1770 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1 সেকেন্ড। ব্যাংক অফ হিন্দুস্তান কবে স্থাপিত হয় না 1770 খ্রিস্টাব্দে। লেটার 3 প্রেসিডেন্সি ব্যাংকস আর এস্টাবলিশ। এর পরবর্তীকালে কি হয় না 3টে প্রেসিডেন্সি ব্যাংক স্থাপিত হয়। সেগুলো কি? যথাক্রমে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস। তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি যে নিমোনিক্সটা বানিয়েছি সেটা হচ্ছে BMC, বর্ধমান মেডিকেল কলেজ। এভাবে তোমরা মনে রাখতে পারো। B ফর ব্যাংক অফ বোম্বে, M ফর ব্যাংক অফ মাদ্রাস, আর C ফর ব্যাংক অফ ক্যালকাটা। তো এই ক্যালকাটা এটা স্থাপিত হয় 1806 এ। তো ব্যাংক অফ বোম্বে স্থাপিত হয় 1840 তে, আর ব্যাংক অফ মাদ্রাস স্থাপিত হয় 1843 তে। ওকে, এরপর এই তিনটে ব্যাংক মার্জ হয়ে 1921 এ আসে দ্য ইম্পেরিয়াল ব্যাংক। ঠিক আছে, তো এইটা চালু ছিল, এই ব্যাংকটা চালু ছিল 1955 পর্যন্ত। পরবর্তীকালে এই ব্যাংকটা SBI এ সরি 1955 পর্যন্ত এই ব্যাংকটা চালু ছিল। তারপর এর নাম পরিবর্তিত হয়ে হয় SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 1922 এ রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স was established under the chairmanship of হিল্টন ইয়ং এর সভাপতিত্বে 1922 এ রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স প্রতিষ্ঠিত হয়, এবং এর সুপারিশে কি হয় না 1934 এর অ্যাক্ট অনুযায়ী, আরবিআই অ্যাক্ট অনুযায়ী 1 এপ্রিল 1935 এ আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার 1935 থেকে 1937 পর্যন্ত প্রথম ছিল না কলকাতায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার প্রথম ছিল কলকাতায়, তারপর মুম্বাই শিফট হয় 1973 পরবর্তী সময়ে। ঠিক আছে, আরবিআই কন্টিনিউ টু ফাংশন অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক হিসেবে এটা ফাংশন করে এসেছে। নেক্সট স্লাইডে আমরা জানবো আরবিআই সম্পর্কে। আমরা নেক্সট স্লাইডে আমরা জানবো আরবিআই সম্পর্কে। দেখো, যেগুলো আমি আগে বললাম সেগুলো এখানে আছে। ঠিক আছে, The RBI was established in 1935 under the Reserve Bank of India Act. The RBI was established in 1935 under the Reserve Bank of India Act 1934 and is the central banking institution of India. The RBI is entrusted with multiple responsibilities. ঠিক আছে, কি কি রেসপন্সিবিলিটি পালন করে থাকে সেগুলো আমরা নেক্সট স্লাইডে আমরা জানবো ফাংশনটা। তো এখানে আলোচনা করছি না, একই জিনিস। The Reserve Bank of India was established on the recommendation of the Hilton Young Commission.
হিল্ডন ইয়াং কমিশনের সভাপতিত্বে রিজার্ভ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা আগেও আলোচনা করেছি। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিগ্যান ইটস অপারেশন অন 1 এপ্রিল 1935 আন্ডার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1934 ডিউরিং দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনকালে আরবিআই অ্যাক্ট অনুসারে 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুসারে 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর হেডকোয়ার্টার 1935 থেকে 1937 সাল পর্যন্ত ছিল কোথায় না কলকাতায়। পরবর্তীকালে 1937 সালের পর এটা শিফট হয়ে এর হেডকোয়ার্টার চলে যায় মুম্বাইয়ে। ঠিক আছে। দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার অসমন্ড স্মিথ। তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট গভর্নর অসমন্ড স্মিথ, ফার্স্ট গভর্নর অসমন্ড স্মিথ, যিনি ছিলেন 1935 থেকে 1977 পর্যন্ত। ঠিক আছে। আরবিআই স্টার্টেড অ্যাজ এ শেয়ার হোল্ডার্স কোম্পানি বাট ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারি 1949। ন্যাশনালাইজড কবে হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 1949 এ 1 জানুয়ারি। যেগুলো স্টার মার্কস করছি সেগুলো তোমরা প্লিজ নোট ডাউন করবে এবং মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে। Under the RBI Act 1948 and thereafter became fully owned by the government of India। ঠিক আছে। আরবিআই অ্যাক্ট অনুসারে 1948 সালের আরবিআই অ্যাক্ট অনুসারে এটা প্রতিষ্ঠিত হয় এবং তারপর এটার মালিক পুরোপুরি কে হয় না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। One second. The first Indian governor was C.D. Deshmukh। ভারতীয় গভর্নর আরবিআই এর ছিলেন সিডি দেশমুখ। তার সময়কালটা হচ্ছে 1943 থেকে 1949 পর্যন্ত। দ্য সিম্বল অফ আরবিআই ইজ এ টাইগার অ্যান্ড এ পাম ট্রি। এর সিম্বলটা হচ্ছে আরবিআই এর যে বাঘের এবং তাল গাছের। আর আর্লিয়ার ইট ওয়াজ এ লায়ন, আগে ছিল পূর্বে না সিংহের। All the activities of the Reserve Bank are controlled by a central board of directors consisting of 21 members। সমস্ত কাজ রিজার্ভ ব্যাংকের কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, যেখানে মেম্বার সংখ্যা হচ্ছে 21। There is one governor, সে আরবিআই এ আছে একজন গভর্নর and up to 4 deputy governors। তাদের নামগুলো হচ্ছে, গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা, আর 4 ডেপুটি যে গভর্নর আছে তারা হচ্ছেন মাইকেল পাত্র, এম রাজেশ্বর রাও, রবি শঙ্কর এন্ড স্বামীনাথন জনক্রিমান। তো মনমোহন সিং ভারতের একমাত্র প্রধানমন্ত্রী, তিনি এই আরবিআই এর গভর্নর ছিলেন। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন, যদি এরকম প্রশ্ন আসে তাহলে সেটা হবে মনমোহন সিং। এরপর আমরা জানবো আরবিআই এর ফাংশন। ফাংশন অফ আরবিআই, ইস্যুয়ার অফ নোটস, নোটগুলোকে ছাপিয়ে থাকে। ঠিক আছে। কিন্তু এরা কোনোদিন 1 টাকার নোট এবং কয়েন ছাপায় না। ঠিক আছে। আরবিআই ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে বিনা সুদে অর্থ দিয়ে সাহায্য করে থাকে। ব্যাংকার্স ব্যাংক, ব্যাংকগুলোকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, জরুরিকালে যদি অর্থের প্রয়োজন হয় তখন ব্যাংকগুলোকে কি করে না অর্থ দিয়ে সাহায্য করে। কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, বিদেশি মুদ্রা সংরক্ষণে সাহায্য করে। কন্ট্রোলার অফ ক্রেডিট, কাঁচা টাকা আর নিয়ন্ত্রণ করে থাকে যোগান। রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ দ্য ব্যাংকস, ব্যাংকগুলোর রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে এবং পরবর্তীকালে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাইছো সেটা কমেন্টে প্লিজ জানিও। আমাদের চ্যানেলে তোমরা পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমরা মোটিভেটেড হতে পারি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।